হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কি হলো মেজবাবু? জল খাবে? জল খাবে না? বড়দিকে ডাকবো? হ্যাঁ, জল খাও না, একটুখানি জল খাও। তুমি আমার সাথে সেই জেদ করছো, তুমি খাবে না, আমি বড়দিকে ডাকি। তুমি কোথাও যাবে না। তুমি যাবে না। জ্বরটা বেড়েছে মেজো। বাড়ুক। মেজো, কবরেজ বলেছে জ্বরটা বাড়তে না দিতে, বাড়লে জল পট্টি দিতে। কিচ্ছু লাগবে না। মেজো, তুমি আমার কথাটা শোনো। শুনবো। আমি তোমার সব কথা শুনবো। তুমি আমার একটা কথা শুনবে? কি? না, আগে বলো শুনবে। কি কথা মেজো? তুমি বলো তুমি শুনবে। আমি কোন কথাটা তোমার শুনিনি বলো? তুমি বলো না, আমার এই একটা কথা শুনবে। শোনো। কথা দিলে? দিলাম। আমাকে একবার মার কাছে নিয়ে যাবে গো? একটিবার যাবে বলো? বলো না, একটিবার মার কাছে নিয়ে যাবে? কাশিতে? হ্যাঁ, কাশিতে। সে তো অনেক দূর। কত দূর? কেউ যায় না? যায় তো, ছোড়তা গেছিল। জানো, ছোড়দা বলছিল মা নাকি এখন আমার কথা ভাব সবক্ষণ। মা আমাকে ভুলে যায়নি। জানো, মার নাকি খুব শরীর খারাপ থাকে। তুমি আমাকে নিয়ে যাবে তো? বলো না, নিয়ে যাবে তো একটিবার? আর কোনো কালেও কি মাকে দেখতে পাবো না? বলো না, বলো না, তুমি আমায় নিয়ে যাবে? নিয়ে যাবে তো? বলো, বলো না। যাও, যাও মেজো, যাও। কথা দিচ্ছ? দিচ্ছি। প্রতিজ্ঞা করছো?
এখন শান্ত হও। ঠিক আছে, করছি। কবে নিয়ে যাবে? কবে নিয়ে যাবে বলো না। মানে এখন তো তোমার কোথাও যাওয়া ঠিক হবে না। ছেলেপুলেটা হয়ে গেলে তারপর নিয়ে যাবো। ভালো, সেই ভালো। ওকে সঙ্গে নিয়ে যাব, মা অবাক হয়ে যাবে। মা আর সুবর্ণর মা ওর নাম রাখবে। হ্যাঁ, নিয়ে যাবো তো। তুমি আমাকে বিশ্বাস করো না আমি যাবো? বিশ্বাস করো না? করি। কিরে, আমার কথাটা তোর কানে গেল? সকাল সকাল এসে খুঁজিও না তো সরো দিদি, আশ্চর্য। ও আমি যেতে দিতে পারবো না। কেন পারবি না শুনি? একবারও বাড়িতে গেলে তোর কি হবে? যাবে মানে? একবার তো সরল গিয়ে অপমানিত হয়ে এসেছে সরু দিদি, এবার আমার ওখানে দাঁড়িয়ে অপমানিত না হলে তোমার 16 কলা পূর্ণ হচ্ছে না নাকি? সরলকে ঠিক কি অপমান করেছিল বল দেখিনি? সরল তোকে বলেছে? সরল সে কি আর বলার পাত্র? যাই বলে থাক, আমাদের সব ধরে বসে থাকলে চলবে? বলি আমরা হলাম গিয়ে মেয়ের বাড়ির লোক, অনেক কিছু সইতে হবে। তোরও দোষ আছে। বলি তুই হঠাৎ যাতায়াতটা ছেড়ে দিলি কেন বল দেখিনি? আমি আর কবে কোন কাজটা ঠিক করলাম বলো তো সরু দিদি? এই সংসারে তো আমি যা যা করলাম সবই তো বেঠিক, সব ভুল। অন্যরা যে যা করলো সব ওই একই নেবু কচলাস নি নেবু, তেতো হয়ে গেছে। আমি যা বলছি সেটা শোন। মেয়েটার পেতম্বার বাচ্চা কাচ্চা হবে, শ্বশুর বাড়ির লোক আঁতুর তুলবে? তুই জানা মেয়েটাকে একবার নিয়ে আয়। এখানে এখানে নিয়ে আসবো? না শুধু দিদি, এখানে কি দেখবি ওকে? হ্যাঁ, ওর ভাজ তাহলেই হয়েছে। নব, আমি কি মরে গেছি? আমি থাকতে সুবর্ণকে দেখার লোকের অভাব হবে? তোমার কি মনে হয় শুধু দিদি, আমি বললেই ওরা তাকে আসতে দেবে? আর আমি যদি তাকে গিয়ে নিয়ে আসি না, তাহলে আর ওকে ওই বাড়িতে ফিরিয়ে নেবে, জন্মের মতো বিধিয়ে করে দেবে। তুমি চেনো না ওদের, চেনো না। তুই থাম দেখিনি? যা হবার হয়ে গেছে। সে সময় ছিল অন্য, আর এ সময় অন্য। তারাও গেরস্ত ঘরের মানুষ, বলি ভালো মন্দটা তারা কি বুঝবে না? বোঝে না গো শুধু দিদি, বোঝে না, বোঝে না। বুঝলে এতকাল ধরে রাগটা পুষে রাখতো না। তুই গা আড়ানো কথা বলছিস, আনবি না বলে। আমাকে নিয়ে চল দেখিনি, আমি বলবো। না না, তোমার না না শুধু কারুর যাবার দরকার নেই।
সিজদি তার মেয়ের খবর পেয়েও যেমন পাষাণ তেমনি পাষাণ থাকতে পারে। তুমি কি ভাবছো সুদীদি? তুমি কি ভাবছো যে সরল তাকে কিচ্ছু জানায়নি? কিচ্ছু জানায়নি? হ্যাঁ, সব জানে। সে যদি সব জেনেও এমন চুপ করে থাকতে পারে, তাহলে আমি কেন বলতে পারো সত্যি? সত্যি পাপের মতন কথা কইছিস বটে। বউটাকে পাষাণ বলে দুষে দায় এড়িয়ে থাকতে চাইছিস। আমি আর কিচ্ছুটি বলবো না। শ্বশুর বাড়ির লোকেরা রাগ পুষে রেখেছে, আর তুই তুই কার ওপর রাগ পুষে মেয়েটাকে পর করে দিলি বল দেখিনি? না রে নেব, মেয়েটা সত্যি তোর কাছে মরে গেছে, সত্যিই মরে গেছে। এই তো বেশ ভালো লাগছে। দেখি জ্বরটা, বাহ একদম নেমে গেছে। সত্যি মেজবু, দুদিন যা কাটলো, এই কথা না শুনে শুনে না তুই এমনটা করলি। তোমার খুব অসুবিধা পড়লো, আমার জন্য তোমার আর বাড়ি ফেরাই হলো না। হলো নাই তো, বড় ঠাকুর জামাই যে কি অবস্থা কে জানে। কি আর কি করা যাবে, এই বুড়ো বয়সে এসে তোর কারণে আমার কপাল পুড়েছে, ঘর ভেঙেছে, নতুন করে আর কি হবে। নে এটা খেয়ে নেবি কিনা? ঠিক কি? খেয়েই তোর হরলিক। আমি খাবো না। কেন? ভালো লাগে না। অমন করে না মেজবু, এখন তো জ্বর নেমে গেছে। কথা না শুনলে কিন্তু বকবো। হ্যাঁ কেবলটা এনেছে না? বাবা পুরোটা এক কেড়ে খেয়ে ফেললি? জ্বর নেমে দেখছি তোর মাথাটা খুলেছে। জলটা খাই। বড় ঠাকুরজি, কিরে কিছু বলবি? তুমি চলে যাচ্ছ? যাবো না, কাজকর্ম নেই। একটু বসো না, কথা আছে। কি কথা? আবার নতুন কি ঘুরছে মাথায়? বসোই না। আচ্ছা বাবা বল। তো কাল রাত্রিরে তোমার ভাই আমাকে একটা কথা দিয়েছে। কি কথা? সে বলেছে সে আমাকে আমার মার কাছে নিয়ে যাবে। দেবু এ কথা বলেছে? হ্যাঁ বলেছে, কথা দিয়েছে। বলেছে আমাকে কাশিতে আমার মার কাছে নিয়ে যাবে।
কেন? যাবে না নি? না না, যাবে না কেন? তোকে যখন বলেছে তখন যাক, ছেলেটার সুবুদ্ধি হয়েছে। যাবে বলো? তবে আমরা এখনই যাচ্ছি না, এসব মিটে যাক, বাচ্চাটাকে নিয়ে যাব। আচ্ছা দিদি, আমি যখন মার কাছে যাব ওকে নিয়ে, তখন কেমন হবে? শোন না মেজবু, বলছি কি, দেব তোকে যা বলেছে এখন আর কাউকে বলার দরকার নেই, কেমন? যখন যাবি তখন না হয় বলবি। কি রে, মিজু কাকা তোমায় কোথায় নিয়ে যাবে? তোমার মার কাছে? এই, এখানে দাঁড়িয়ে কথা শোনা হচ্ছে না? বলো কোথায় যাবে? বলছি সকাল সকাল একটু জল মুড়ি খেলে পারতে গো। কেন রে? সে কি জানো না? কি? মেজদার অদ্ভুত রকমের পেটের ব্যামো হয়েছে। ওই সকালবেলা অফিস যাওয়ার আগেই পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। জিজ্ঞেস কর। হ্যাঁ, কানটা ধরে যখন আড়াই পাঁচ মোচড় দিয়ে দেবো না, তখন বুঝবে মোচড় কাকে বলে। হতভাগা কোথাকার। বটা, ওর রাশি কি গো? বৃশ্চিক, বৃশ্চিক। তাই হবে, বৃশ্চিকই হবে। যতক্ষণ না এটা হুল পড়াতে পারে না, ততক্ষণ জীবনের শান্তি নেই, মক্কেল জোটে না ওর। আগে ঘাটটা ছিল, এখন পুরো তারা বেঁকা হয়ে গেছে। কোনো জিনিসকে সোজা করে দেখতে পারে না, আর সোজা কথা কইতেও পারে না। দেখবে সব জিনিসকে একটা বাঁকা করে একটা পেঁচিয়ে না হলে হয় না। আমাদের ভুল হয়েছে, তোকে ওকালতি পড়ানোটাই আমাদের ভুল হয়েছে। তুমি কোনো কাজ সিধে করতে জানো মেজদা? যদি জানতে, তাহলে সবার সামনে বুকটা ঠুকে সোজাসুজি বলতে, হ্যাঁ আমি আমার বউয়ের সেবা করবার জন্য কিছুদিন কাজ কামাই দেব, এটা বলতে। দেবা, বেশি কথা বললে এবার একদিন কিন্তু গায়ে হাত উঠে যাবে, মনে রাখিস। সত্যি? তো দাও না দেখি কেমন গায়ে হাত দিতে পারো। মেজদা, যেখানে তোমার পুরুষকারের টিকিটা বাঁধা আছে, এসব হম্বি তম্বি গুলো সেখানে গিয়ে দেখিও, বুঝলে? কাজে দেখ।